সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পারতেছেন একজন বড় ভাই আসছে দেখা করার জন্য। তো ভাইয়ের প্রথমে পরিচয়টা জানতে চাইবো। ভাই অনেক কষ্ট করে আসছে সাইবুল ভাইয়ের সাথে দেখা করার জন্য। নিশ্চয় ফেসবুকের কোনো না কোনো সমস্যা আছে, এর জন্য হয়তো দেখা করতে আসছে, না হলে কিন্তু এমনিতে হয়তো আসে না, কি কন? এমনি দেখা করতে আসেই না, যখন দরকার হয় তখন আসে। আর আমি চেষ্টা করি যে কাজগুলো ঠিকঠাক মতো করে দেওয়ার জন্য। একজন ভাই যদি একটা সমস্যার ভিতরে পড়ে থাকে, এটা তার জন্য যে কত বড় একটা বোঝা এটা আমি বুঝি। তো এর জন্য যারাই আমার কাছে আসে আমি চেষ্টা করি যে কাজগুলো ঠিকঠাক করে দেওয়ার জন্য। তো প্রথমত ভাইয়ের পরিচয়টা জানতে চাইবো। ভাই কোথা থেকে আসছে, ভাইয়ের কি নাম? ভাই একটু বলেন, পরিচয়টা দেন, কোথা থেকে আসছেন, কি নাম একটু বলেন। আমার নাম রতন বিশ্বাস। আমি ফরিদপুর থেকে আসছি। ফরিদপুর বলতে ফরিদপুর থেকে আরো 30 কিলোর ভিতর থেকে আসছি। জেলা থানার নামটা একটু বললেন। ফরিদপুর ডিস্ট্রিক্ট, থানা হলো আমার সালতা থানা। সালতাই আমার বাড়ি। হ্যাঁ, সালতাই আমার বাড়ি। আমি আসার উদ্দেশ্য হলো, আমার পেজ ছিল আগের, সে পেজটা নষ্ট হয়ে গেছে। তো আরো অনেকের কাছে গেছি, কোনো কাজ হয় নাই, কোনো মানে সফলতার মুখ দেখতে পারিনি একটু। তো ভাইয়ের ভিডিও দেখি, সাইফুল ভাইয়ের ভিডিও দেখি আমি দীর্ঘ 1 বছর বেশি হয়েছে, 1 বছরের বেশি হয়েছে। তো এর কাছে আসবো, কিন্তু আমি ওইভাবে আসার সাহস পাইনি, কারণ এর মূলভাবে এর বাড়ি চিনি না, ঠিকানা জানি না, নাম্বার ছিল না। তো যে কোনো কারণে হোক, যে কোনোভাবে হোক, পরশু দিনকে রাত্রে আমি নিয়ত করছি যে আমি আল্লাহ নিলে আমি তার কাছে যাবই। তো আমি গতকাল রাত 11টা বাজে রওনা দিছি। আমি এই আজকে 1:20-30 বাজে তখন বাইরে পাইছি। তো বাইরে পাওয়ার পরে আমার পেজের কাজটাও মোটামুটিভাবে সম্পন্ন করছি, পেজও সেট আপ করছি। তো এখন ভাই যা বলার বলেন। আচ্ছা যাক, ভাই আসছে দেখা করার জন্য, ভাইয়ের সমস্যা ফেসবুক নিয়ে। তো পাশে এখানে দেখতে পাচ্ছেন আমার কাকা আছে, কাকাকেও ভিডিওতে নিয়ে আসছি এই কারণে। ভাই আসছে কাকাকে নিয়ে। আমার কাকাকে কই পাইছেন? কাকাকে পাইছি হলো পথে পাইছি বলতে, যে রিক্সাটায় আমি আইছি, রিক্সাটাও আমার ওই বাজার থেকে একটা লোক ঠিক করে দিচ্ছে। আপনি কিভাবে আসলেন ঠিকানাটা বলেন, অনেক ভাই বন্ধু আসতে চাইতেছে। ঠিকানাটা বলতে আপনি ভাই মাঝে মাঝে বলে থাকে, মাঝে মাঝে প্রতিটা ভিডিওতে বলে থাকে যে আমার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে কিংবা কোনো কাজের জন্য আসতে চাইলে আসবেন ফেনী জেলা, পরশুরাম থানা। আর গ্রামের নাম হইলো গিয়া বেড়াবাড়িয়া গ্রাম, দক্ষিণ বেড়াবাড়িয়া গ্রাম। আসলে ওইভাবেই আমি মানে বল নিয়ে, সাহস নিয়ে ওইভাবেই আইছি। তো আইসে ইনশাল্লাহ পাইছি আমি বাইরে পাই আমি খুব খুশি, মানে এত খুশি তা ভাষায় প্রকাশ করা। যাক, আমি বাড়িতে থাকি না, মাঝে মধ্যে থাকি, তারপরেও আজকে বাড়িতে আসার কথা নেই। তারপরেও চিন্তা করলাম যে অনেক ভাই বন্ধু না জানিয়ে দেখা করতে আসছে, দেখা যাচ্ছে যে হয়তো যদি ফিরে যায় কষ্ট পাবো, এর জন্য চলে আসছি বাড়িতে। তো আসি দেখি যে হ্যাঁ ভাই কোনো যোগাযোগ ছাড়াই ফরিদপুর থেকে চলে আসছে। আর ফেনী জেলা, ফরিদপুর জেলা, এটা অনেক দূরে নাকি? অনেক দূরে ভাই, অনেক জার্নি করে আসছে। প্রথমত আমাদের যে থানা আছে পরশুরাম, ওইখানে জিজ্ঞেস করছে, ওইখানে জিজ্ঞেস করার পর গ্রামের উদ্দেশ্যের দিকে রওনা দিছে। তো অনেকটা কষ্ট হয়েছে। তো ভাই আসছিল, ভাইয়ের যে সমস্যাটা সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার জানাচ্ছি। ভাইয়ের সমস্যা হচ্ছে যে ভাই যে ফেসবুকের আইডি খুলছে, আরো কয়েকজনকে দিয়ে নাকি খুলছে, টাকা দিয়েও নাকি আইডি খোলাইছে। তো ওই আইডিগুলো তার মোবাইল ফোনে টিকতো না। যে ফেসবুকের আইডিগুলো খুলে দিত, আইডিটা টিকতো না, আইডিটা বারবার লগ আউট হয়ে যেত, আইডিটা একেবারে মানে ডিজেবল হয়ে গেছে এমন এক অবস্থা, লক চাচ্ছে। আবার যে ভাইটি তার আইডিটা খুলে দিয়েছে, তার এখানে লগ ইন রয়েছে, 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু ওইখানেই। তার মানে তার আইডিটা ওনার আন্ডারে। এখন উনি ইচ্ছে করলেও তার মোবাইল ফোন থেকে দেখা যাচ্ছে তার যে ফেসবুক আইডিটা রয়েছে এটা আর ওপেন করতে পারতেছে না। তো এই কাজটা করবেন না, এটা হচ্ছে মানুষের ক্ষতি করা। যেমন ভাইটা অনেক কষ্ট করে বা একজন মানুষকে টাকা দিয়ে একটা কাজ করাইলো, আপনি কি করলেন, তার ফেসবুক আইডিটার 2 স্টেপ ভেরিফিকেশনগুলো আপনি নিজে করে নিলেন। এখন এই ভাইটা তার আর ফেসবুক আইডিটা ওপেন করতে পারতেছে না। এখন সে এত দূর থেকে, ফরিদপুর থেকে এখন আবার আমার কাছে আসছে ফেনী পরশুরাম থানা, অনেক দূরে, অনেক কষ্ট করে আসছে। তো এখন আমি তার এখানে 2টা কাজ করে দিলাম। প্রথমত হচ্ছে যে যাতে তার ফেসবুক আইডিটা আমরা ওপেন করতে পারতেছি না, সেটা আরেকজনের আন্ডারে রয়েছে, 2 স্টেপ ভেরিফিকেশনটা আরেকজনের আন্ডারে রয়েছে, সে অ্যাকসেপ্ট না করা পর্যন্ত আমরা এটাকে ওপেন করতে পারতেছি না। তো এর জন্য ভাইকে আমি নতুন একটা ফেসবুক আইডি খুলে দিয়েছি, পাশাপাশি একটা ফেস খুলে দিয়েছি। এইতে দেখেন আইডিটা খুলে দিয়েছি, সেটা ভেরিফাইও করে দিয়েছি। ভেরিফাই কেন করে দিলাম, যাতে তার আইডিটা নষ্ট না হয়ে যায়। অবশ্যই। কারণ ভাই এটার ভিতরে অনেক হয়রানি হয়েছে, একটু পাশে দাঁড়ান কাকা, সমস্যা নাই। ভাই অনেক হয়রানি হয়েছে, কারণ তার আইডি নষ্ট হয়ে যাওয়া, একটা ফেসবুক আইডি যদি বারবার নষ্ট হয়ে যায়, তাহলে ভাই ফেসবুকে কাজটা কিভাবে করবে? ফেসবুক থেকে যে তার একটা স্বপ্ন আছে, আশা আছে, ফেসবুক থেকে টাকা ইনকাম করবে, এই জিনিসটা হচ্ছে না আইডির কারণে। তো আইডিটা একটু মজবুত করে দিয়েছি, ভেরিফাই করে দিয়েছি, যাতে আর আইডিটা নষ্ট না হয়। সে আইডিতে একটা ফেস খুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ছবিটা তোলা, এই মুহূর্তেই তো তুলছি নাকি? এই মুহূর্তে তুলছি, পাশে দাঁড়ায় 2টা ছবি তুলে তার এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন রতন ভাই,
রতন ভাইয়ের এই ফেসটা সবাই একটু তাকে ফলো করে দিয়েন। ভাই দেখতে পাচ্ছেন একদম নতুন, মাত্র একটা ফলোয়ার, সেটাও তার মূল আইডি দিয়ে ফলো করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো সবাই তাকে সাপোর্ট করবেন, ভাই অনেক কষ্ট করে আসছে আমার কাছে। আমিও আশা করতেছি আজকে দেখানোর একটা কারণ রয়েছে। নোয়াখালীর নবাব আমার কাছে আসছিল, আমি তাকে ফেসটা খুলে দিয়েছি, একদম ক্লিয়ার জানতেছি। ফেসটা আমি তাকে খুলে দিই, সে আবার আমার কাছে 4-5 মাস পরে আসছিল। যখন তিনি আবার আমার কাছে আসছিল তখন তার আইডির মধ্যে প্রায় $200-300 জমা হয়ে গেছে। আজকেও ঠিক রতন ভাই আসছে, একটা ফেস খুলে দিলাম। এই রতন ভাইও যদি মাত্র 1-2 মাস কাজ করে ফেসবুকের মধ্যে, তাহলে আশা করতেছি যে পরের বার হয়তো বা দেখবেন যে তার আইডির মধ্যে অনেকগুলো ডলার আমরা দেখতে পাবো। আজকে কিন্তু নতুন খুলে দিছি নাকি, আজকে খুলে দিলাম। আজকে তার এখানে মাত্র একটা ফলোয়ার জিরো অবস্থায় রয়েছে। তার মানে উনি যদি রেগুলার কাজ করে মাত্র 2 মাসের মধ্যে সফলতা পাবে। আর উনি কাজ করার জন্য কিছু কথা আমি বলে দিচ্ছি ওনাকে, সেটা হচ্ছে যে নতুন অবস্থায় যাতে ফেসটা রয়েছে প্রত্যেকদিন 2টা রিলসের ভিডিও দিবেন, প্রত্যেকদিন 2টা রিলসের ভিডিও দিবেন 10 দিন পর্যন্ত। কথাটা বুঝে নেবেন, 10 দিন পর্যন্ত প্রত্যেকদিন যদি 2টা রিলসের ভিডিও দেয় তাহলে একটা আইডির মধ্যে মোটামুটি ভিডিও হয়ে যায়, 20-30টার মতো ভিডিও হয়ে যায়। এরপরে আপনি প্রত্যেকদিন একটা করে দেন, যাতে এখন জিরো অবস্থায় রয়েছে, একটা আইডির মধ্যে তেমন একটা ভিডিও নেই, এর কারণে দেখা যাচ্ছে যে এগুলো রিচে যাতে একটু কষ্ট হচ্ছে। যখন আপনি প্রত্যেকদিন 2টা করে 10 থেকে 15 দিন পর্যন্ত দিবেন, কিছু ভিডিও হয়ে যাবে। এরপরে আপনি একটা করে দেন, সমস্যা নাই, ভিডিওগুলো ভাইরাল হবে। তবে ট্রেন্ডিং ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করা লাগবে ভাই। ট্রেন্ডিং ভিডিও বুঝেন, ট্রেন্ডিং যেমন কিছুদিন আগে ছাত্র আন্দোলন গেছে, আপনি যদি ছাত্র আন্দোলনের অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, এগুলোকে নিয়ে যদি আপনি ডুইট করতেন, আপনার ভিডিও ভাইরাল। অবশ্যই। ফেনীতে এই জায়গাগুলো সম্পূর্ণ ভরপুর ছিল ভাই পানিতে, বুঝতে পারছেন? আমার এলাকা সম্পূর্ণ তলিয়ে গেছিল পানিতে। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা অনেক উঁচ জায়গা, হয়তো এখানে উঠছিল, এখানে না। পানি এখানে উঠে নাই, এই জায়গাটার মধ্যে উঠে নাই। তবে এই আশপাশ যেগুলো দেখা যাচ্ছে এগুলো সম্পূর্ণ ভরপুর হয়ে গেছিল পানিতে। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রয়েছে। আমাদের পরশুরামের অবস্থা খুবই খারাপ ছিল। এখন এই যে একটা বন্যা হয়েছে আমাদের পরশুরাম, সারা বাংলাদেশের মানুষে জানে ফেনী জেলা পরশুরাম ফুলগাজী ছাগলাইয়া থানা পানির তলে ডুবে গেছে, সারা বাংলাদেশের মানুষে জানে। এখন আপনি যদি, এটা কিন্তু একটা ভাইরাল ট্রেন্ডিং টপিক, আপনি যদি এখানে যে ছোট ছোট ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোকে নিয়ে যদি আপনি ডুইট ভিডিও বানাইতেন, আমি মনে করি যে ভাইরাল ওই মুহূর্তে। কারণ ওই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষ চাইতেছে যে এইখন ফেনীতে পরশুরাম ফুলগাজীতে কি হচ্ছে, মানুষ কিভাবে মারা যাচ্ছে, মানুষ না খেয়ে রয়েছে, এই জিনিসগুলো মানুষের চাইতেছে। তো এই যে ভাইরাল ট্রেন্ডিং টপিকগুলো রয়েছে এগুলোকে নিয়ে আপনি ডুইট ভিডিও বানাইতে হবে ভাই। কারণ আপনার মন চাইলো যে এখানে গাঙ্গানাটের পাশে আছে, এখানে তারাই একটা কথা বলে ভিডিও চালাম, এটা তো ভাইরাল হবে না ভাই। আপনাকে মানুষে কয়জনে চিনে বা আমাকে বা কয়জনে চিনে? আমি একটা উপদেশমূলক একটা ভিডিও বানাইলাম, কথা বললাম, দেখা যাচ্ছে যে এটা ভাইরাল নাও হইতে পারে। ভাই তোমরা দাঁড়াইছে যাওগে, সমস্যা নেই। এখানে আমাদের জন্য আবার বিরক্ত হয়ে যাবে সাইফুল ভাই আমাদেরকে কষ্ট দিতেছে, আমরা দাঁড়িয়ে রয়েছি, সমস্যা নাই, তোমরা চলে যাও। হ্যাঁ, তোমরা খাওয়া দাওয়া করবে, এখন দুপুর এসে তোমরা চলে যাও। কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমার না, ভিডিও বানাইতে পারে, কোনো সমস্যা নেই। আমি যে কোথাও দাঁড়িয়ে ভিডিও বানাই, আমার এটা লজ্জাও লাগে না, খারাপও লাগে না। সবাই জানে, এলাকার জানে না, যাদেরকে জিজ্ঞেস করছেন সবাই জানে, সবাই জানে, যাদেরকে জিজ্ঞেস করছেন ওদেরকে সবাই জানে, তো জিজ্ঞেস করছে সবাই জানে, সবাই চেনে ভাই, সবাই চিনে, সবাই জানে। কারণ আমার এটাই কাজ, কর্মই আমার এটা। একজন রাজমিস্ত্রি যদি রাজমিস্ত্রি কাজ করতে যদি লজ্জা না পায়, আমি ভিডিও বানাতে কেন লজ্জা পাবো? এটা আমার কর্ম, এই ক্ষেত্রে আমি কোনো লজ্জা পাই না। তো যেই দিন আপনিও লজ্জা পাবেন না সেই দিন আপনিও সফল, কথাটা বুঝে নেবেন। আপনি কোন দিন লজ্জা পাবেন না? যেই দিন আপনার ইনকাম হচ্ছে, ইনকাম আপনার হবে, সেই দিন একজন মানুষের লজ্জা পায় না। কারণ গর্বের সাথে বলতে পারি আমার টাকা ইনকাম হচ্ছে, আমি ভিডিও বানালে সমস্যা কি? অবশ্যই অবশ্যই, তখন আপনি অনেক গর্ব নিয়ে বলতে পারবেন। এখন হয়তো বা চুরিদারি করে বানাবেন, লজ্জা পাবেন কেন? এখন ইনকাম হচ্ছে না, নতুন শুরু করছেন, বলতে বলতে একসময় সব কিছু ইজি হয়ে যাবে, ইনকাম আসবে, তখন সব কিছু ইজি হয়ে যাবে। প্রত্যেক দিন রেগুলার রাখবেন, গ্যাপ দিবেন না। আমি 1 সপ্তাহ পর্যন্ত ভিডিও না দেওয়ার কারণে আমার ফেসগুলো ডাউন হয়ে গেছে। এই সত্য কথাটা বলতে আমার লজ্জা নাই, এই সত্য কথাটা তুলি ধরতে আমার লজ্জা নাই। আমার ফেসগুলো ডাউন হয়ে গেছে 1 সপ্তাহ আমি ভিডিও না দেওয়ার কারণে। কেন দিতে পারি নাই? আমার এলাকা সম্পূর্ণ পানিতে ডুবে গেছিল, আমার বউ বাচ্চা মা বাপ এলাকার মানুষ কি আছে না না আছে, এই টেনশনের কারণে আমি 1 সপ্তাহ ভিডিও বানাইতে পারি নাই। শুধু এই টেনশনটা, আমি কারো খোঁজ খবর পাই নাই, ঠিক আছে, কারো খোঁজ খবর পাই নাই, ঠিক আছে। এই যে একটা মানসিক একটা টেনশন, মানসিক একটা টর্চার, এটার কারণে 1 সপ্তাহ ভিডিও বানাইতে পারি না। এর জন্য আমার ফেসগুলো কি হয়ে গেছে ভাই, ডাউন হয়ে গেছে। নেটওয়ার্ক ছিল না, বিদ্যুৎ ছিল না, কিছুই ছিল না, যোগাযোগ ছিল না, সবকিছু বিচ্ছিন্ন। তো এখন এই কারণে ভাইকেও বলবো যে ভাই গ্যাপ দিবেন না। আপনার মনের ভিতরে একটা আশা আছে যে আপনি কাজ করবেন, আপনার কথাবার্তা অনেক চালু আছে, স্ট্রং আছে। তবে আপনি যদি রেগুলার কাজ করে যান, আপনি 2-3 মাসের ভিতরে সফল হবেন, আমি গ্যারান্টি দিলাম। যাই হোক, আপনারা সবাই মানে দোয়া করবেন আমার জন্য, এছাড়া আর কিছু বলার নাই আমার। আপনারা দোয়া করলে হয়তো
আসলে একটা দোয়াই অনেক কিছু, টাকা পয়সা ধন্দলতে গেলেও কারো সাথে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোয়াটা অনেক কিছু। দোয়াটাই অনেক কিছু। তো আপনারা মানে আমার জন্য না হইলেও সাইফুল ভাইয়ের জন্য হইলেও আমার জন্য একটু দোয়া করেন। রতন ভাইয়ের জন্য দোয়া করেন। ঠিক আছে। রতন ভাই পেজটাকে সবাই ফলো করেন। আর রতন ভাই বলছিল, আমি একটা ভিডিও দেখি নাই, একটা ফেক আইডি ফেক ভিডিও সম্পর্কে বলছিল, সাইফুল ভাই কিন্তু কারো কাছ থেকে অনলাইনে কাজ করবে বলে টাকা নিই না, কথা বুঝছেন? না, আর আপনি সাইফুল যে ভাই দেখছিলেন একটা ভিডিও বললেন আমাকে, সেটা একটু বলেন, আমি দেখি নাই। মানে সাইফুল ভাইয়ের নাম করে একটা লোক আর কি একটা ভিডিও বানাইছিল, সাইফুল ভাইয়ের পেজ দিয়ে, মানে ওনার পেজটা ফোকাস করছিল যে হ্যাঁ। সাইফুল ভাই আমার পেজ নিয়ে গেছে, হ্যাঁ। আমার আইডি ঠিক করে দিব, পেজ ঠিক করে দিব, এই জন্য হ্যাঁ। আমার কাছে টাকা চাইছে, টাকাও দিছি। পরে সেই আইডিটার পাসওয়ার্ড নিয়ে আইডিটা অন্য জায়গায় বিক্রি করবে, তো হ্যাঁ। তার কাছে বিক্রি করবে, সে আবার আমার কাছে ফোন করে বলছে। আচ্ছা। তো তখন আমি সেই জায়গায় কমেন্ট করছিলাম, আমি না আরো 2-3টা ভাই দেখছি কমেন্ট করছে, হ্যাঁ। যে তারাও বলছে, আমিও লিখছিলাম ওইখানে যে আসলে এটা সাইফুল ভাইয়ের আইডি না। হ্যাঁ। তো যে ভাইটা এই জিনিসটা করছেন, কিংবা অন্যান্য ভাইকেরও বলি যে আসলে সাইফুল ভাই কারো কাছ থেকে টাকা নেয় না। আমি আমার কাছ থেকেও একটা টাকা নেয় নাই, আমার আরো চা সিগারেট মানে বিস্কুট টিস্কুট আমার আরো খাওয়াইছে। তো যাই হোক, কারো কাছ থেকে সে একটা টাকা নেয় না। আর যদি এরকম কোনো ভিডিও দেখেন, আপনারা তারে এই আইডি পাসওয়ার্ড এগুলা প্রতিহত করবেন। আপনারা যদি সাইফুল ভাই বইলা কেউ যদি আপনাদের আইডি নিতে চায়, আপনারা যদি টাকা পাঠান, তার জন্য আমি দায়ী না। আমি একদম ক্লিয়ার বলতেছি, আমি কারো পাসওয়ার্ড জিমেল নিই না। আমি একদম স্পষ্ট বলতেছি, ভিডিওটা হয়তো হাজার হাজার ভাই দেখতেছেন, একদম ক্লিয়ার বলতেছি, আমি কারো পাসওয়ার্ড, ফেসবুক আইডি, জিমেল আমি নিই না। আর আপনারা যদি কাউকে যদি দেন, অনেক লোক বসে রয়েছে আপনাদের এগুলা খাওয়ার জন্য, চক্রান্ত করার জন্য। আপনাদের ফেসবুক আইডি এগুলো হাতিয়ে নিবে, পরে সাইফুল ভাই দোষ দিবেন না। আমি অনলাইনে কোনো কাজ করি না, আমি কারো ফেসবুক পাসওয়ার্ডের এগুলো আমি কিছুই নিই না। আর এখন যে একটা ভিডিও বানাচ্ছি, স্ক্রিন রেকর্ড যে বানাচ্ছি, মোবাইলটা কার? মোবাইলটা আমার। মোবাইলটা হচ্ছে বাইর, কিন্তু এখানে আমি একটা ভিডিও বানাচ্ছি, স্ক্রিন রেকর্ড বানাচ্ছি। তো হ্যাঁ। কেন বানাচ্ছি? আমি শুধুমাত্র এখানে যে ভিডিওটা হচ্ছে আমার, এখানে যে স্ক্রিন রেকর্ড একটা ভিডিও হচ্ছে না, শুধুমাত্র ভিডিওটা নিয়ে যাব। আমি কি আপনার ফেসবুক আইডি আমার মোবাইলে লগ ইন করছি? না না না, তা অসম্ভব, এটা আমি করি না। যতজনে আমার কাছে আসছে, আমি প্রত্যেকের মোবাইল ফোনে স্ক্রিন রেকর্ডটা চালু করে আমি ভিডিও তৈরি করি। সে করবে কেন? আমি বলি দুইটা কথা, সে করবে কেন? এই জিনিসগুলো করে তারাই প্রতিনিয়ত, যাদের আসলে অর্থের সমস্যা বেশি। তো আমি মনে করি ভাই নিজে একটা জব করে, তারপর তার 3-4 পেজ, 4টা পেজ আছে, 4টে পেজ আছে, 2টা ইউটিউব চ্যানেল আছে। তো এখান থেকে তার মোটা আকারে একটা অ্যামাউন্ট সে পায়। আমি 2 নাম্বারই করার দরকার হয় না ভাই, তার 2 নম্বরই করা, 2 নাম্বারই করার দরকার হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাকে যেভাবে চালাচ্ছে, এইভাবে আমি অনেক সুখী আছি, অনেক ভালো আছি কাকা। সত্য। এলাকায় অন্তত পক্ষে মান সম্মান আছে তো? সত্য সত্য। একবার ছোট থেকেই তো দেখতেছেন, আছে আছে আছে। ছোট থেকেই দেখতেছে আমার আছে, কাকা। আছে। এলাকায় অন্তত পক্ষে সবার কাছে একটা গ্রহণযোগ্যতা আছে, একটা মান সম্মান আছে। আছে। তো এইখানে যে আমি কারোর সাথে দামদামি করিয়া 2-4 টাকা কামামো, এই চিন্তাধারা আমার নাই। হ্যাঁ। এখনো আরো একটা রাস্তা খোলা আছে, ইচ্ছে করলে ওইখানে ঢুকে গেলে অনেক কিছু করা যায়, হয়। কিন্তু আমার ওই চিন্তাধারা নাই। আমার চিন্তাধারা হচ্ছে মহান আল্লাহ তাআলা যেভাবে ভালো রাখে অকালালি ভাবে, এটাতে আমি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ভাই আসছে, দেখতে পাচ্ছেন ভাইয়ের ফেসটা সবাই একটু ফলো করে দিবেন। ভাইয়ের ফেসটা খুলে দিলাম। ভাইকে আমি চ্যালেঞ্জ দিতেছি মাত্র 3 মাস। ভাইকে 3 মাস চ্যালেঞ্জ দিলাম। ভাই যদি প্রত্যেক দিন যদি একটা করে ভিডিও বানায় ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে, ট্রেন্ডিং ভাইরাল টপিকগুলো নিয়ে যদি মাত্র 3 মাস যদি ভিডিও বানায়, তাহলে 3 মাস পরে আমরা দেখতে পাবো বাইরে এখানে হাজার হাজার ফলোয়ার হয়ে গেছে, এবং কি আমরা দেখতে পাবো যে এখানে শত শত ডলারও কিন্তু হয়ে গেছে, যদি আপনি রেগুলার মেনটেন করে কাজ করেন, গ্যাপ যদি না দেন। 2টা করে 10 দিন। হ্যাঁ, আপনি গ্যাপ দেওয়া যাবে না, গ্যাপ না দিয়ে রেগুলার কাজ করে যাবেন। কাকাও কিন্তু ভিডিও বানায়, একটু আগে কত একটা ভিডিও বানাই রাখছি, মোবাইলটা নিয়ে আসার দরকার আছিল। কি ভিডিও বানাইছেন? ওই যে আর বাইরে ঘর পড়ে গেছে এটা। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আপনার ভাই ঘর পড়ে গেছে একটা ভিডিও বানাইছেন। তো যাই হোক, আসলে ভিডিও বানাইতে লজ্জা নেই, বয়স কোনো ফ্যাক্ট না। আপনি যে কোনো বয়সের হন না কেন, আপনি ভিডিও বানাইতেই পারবেন। বানাইতে পারতেন না? ইনশাআল্লাহ অ্যাভেলেবেল ভিডিও বানাইতে পারবেন। এখানে কি কোনো লজ্জার কিছু আছে কাকা? না, না। লজ্জার কিছু নাই। আমার সম্পূর্ণ এলাকার, তো আমার এলাকার নাকি, এত 2 নাম্বারই নাই কাকা, আমার এলাকার মানুষ, মুরব্বী মানুষ, দেখতে পাচ্ছেন সাথে আসছে। এতক্ষণ পর্যন্ত আসিল ভাই, যখন আসছে কাকাকে নিয়ে ভাই আমার বাড়িতে গেছে, ওই সময় থেকে এখন পর্যন্ত আছে। অনেক সময় ভাই, অনেক সময় ধরে আছে, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল আমার কাছে, আমার সাথে একই সাথে। আমরা সে দুপুরে খাইতেও যায় নাই, এখনো আল্লাহ পর্যন্ত মাফ করুক, আছি। আমি বিপদে পড়ে যাবো মনে হয়, কারণ বাইরে আজকে নামাজও পড়তে পারে নাই আমার জন্য। আমরা মানে কাজ একটা ধরছি, এটা করতে করতে ভাই নামাজটাও বরবাদ হয়ে গেছে, যাইতে পারে না। সাইফুল ভাইয়ের যত ভালোবাসার মানুষ আছেন, অন্ততপক্ষে আমার দিক না তাকাইয়েও, মানে আমার দিকে তাকায়, সাইফুল ভাইয়ের কথা আর বলবো না। আমি একদমই নিতান্ত গরিব মানুষ, আপনাদের কাছে টাকা পয়সা কোনো কিছু চাই না ভাই। একটা ভালোবাসা দিয়ে না আমারে, আমি এই ভালোবাসা নিয়ে যাতে এই সাইফুল ভাইয়ের কাছে আবার আসতে পারি, আপনাদের মাঝে যাতে আবার 2 কথা বলতে পারি।
কত মানুষই তো ভাইরাল করে দিলেন, তো আমার একটু আমার মুখে দিকে একটু ভাইকে তাকাই। চ্যালেঞ্জ দিলাম 3 মাস। ভাই প্রত্যেকটা মানুষের সফল হতে পারে ফেসবুকে, তবে নিয়মগুলো জানা লাগবে। যেমন একটু আগে আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে 24 ঘন্টার জন্য, একদিনের জন্য আপনার কমেন্ট করা, লাইক করা বন্ধ করে দিত। আপনি নিয়ম না জানার কারণে বন্ধ করে দিছেন তা না। তো অবশ্যই। এখন আপনি শুধুমাত্র ধন্যবাদটা যদি বারবার কমেন্টের রিপ্লাই দেন, উত্তর দেন, তাহলে আপনার আইডি এটা কি করে দিবে? বন্ধ করে দিবে। আপনি যদি শুধু লাভটা রয়েছে, এই লাভটা বারবার কমেন্টে যদি দেন, আপনার আইডি বন্ধ করে দিবে। আপনি যদি একটানা যদি 7 দিন পর্যন্ত শুধু কপি পেস্ট করেন, মানে আপনি কোনো কিছু লিখলেন না, অন্য জায়গা থেকে একটা লেখাকে শুধু কপি করে আইনে আইনে কোথাও আপনি মাইরা দিতেছেন, এই বারবার কপি করার কারণে আপনার লাইক কমেন্ট কি করে? বন্ধ করে। তো এগুলো জানতে হবে। ফেসবুকে সফল হয় ওই মানুষটা, মানে যে জানে, মানে আপনি যতটুকু জানবেন আপনি ফেসবুকে ততটুকু সফল। আমি এটা সবসময় বলে থাকি, মানে আপনি যতটুকু জানবেন ততটুকুই আপনি সফল। এখন ধরেন আমি যা জানি আমি ওই অনুযায়ী তাই সফল। এখন আপনি যতটুকু জানতেছেন ততটুকুই সফল। আপনাকে আগে জানতে হবে ফেসবুকের যে গাইডলাইন রয়েছে, ফেসবুকের যে নিয়ম রয়েছে, এগুলো গুরুত্ব দেওয়া লাগবে ভাই। তো যাই হোক, ভিডিওটা আমরা এখানে শেষ করব। ভাই অনেক দূর থেকে আসছে, এখন ভাই দেখা যাচ্ছে যে এত কষ্ট করে আসছে আসলে। তো আমি চেষ্টা করছি যতটুকু পারছি তার কাজটা করে দেওয়ার জন্য। ভাই এখন আপনি আপনার মোবাইল ফোনটা একটু হাতে নেন, আপনি দেখেন আপনি যেই কারণে আসছেন সাইবুল ভাইয়ের কাছে, আপনার কাজটা হয়েছে কিনা, বা আর কোনো কাজ আমি করে দেওয়া লাগবে কিনা একটু আপনি ভালো করে দেখেন। না, কাজ আমি মানে যথেষ্ট, যে জন্য আইসি যথেষ্ট হয়েছে। তো আমি আর একটু কাজ বুঝবো, বোঝার পরে আমিও এখান থেকে হয়তো চলে যাবো আজকে। তো আরো একজন লোক আসছে, উনি বসে আরেকজন আছে, লোক আসছে, বসে সে ওই বসে আছে, আমার জন্যই যাইতে পারতেছে না। তো এখন আমিও যাবো, একসঙ্গেই যাব। তো আপনারা সাইফুল ভাইয়ের কাছে যদি আসতে চান, আসলে সে না, আমি পোস্ট করব, আমি ইউটিউব কমিউনিটি ট্যাবে পোস্ট করব। কেউ এমনিতে আসি ঘুরে যাবেন না, কারণ আমি সে এখন আর কি আগে যে জায়গা ছিল এখন সে জায়গা নাই, সে অনেক দূরে চলে গেছে। চলে গেছে। তো এখন সে যদি বাড়িতে থাকে অবশ্যই সে ইউটিউবে ফেসবুকে কমিউনিটি ট্যাবে আমি পোস্ট করে দেব, জানাই দেবে, ঠিক ওইভাবেই আসবেন। হ্যাঁ ঠিক আছে। কথা এমনিতে আসে কেউ ফিরে যাবেন না, অনেকে কষ্ট করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। যারা ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, আর বাইরে যে পেজ রয়েছে রতন ভাই, এটাকেও সবাই একটু ফলো করে দিয়েন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।